আমার ফার্স্ট ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি, সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাই ইন্সপায়ার্ড হয়ে জামাই ষষ্ঠীর দিন আমাদের কাটানো কিছু স্পেশাল মুহূর্ত আবারও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে জামাই ষষ্ঠীর দুপুর, তো জামাই ষষ্ঠীর দুপুরে আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে এই রকম। আসলে প্রত্যেক বছর এর আগে আমরা আসলে 2022-এ ইন্ডিয়া থেকে কানাডা মুভ করেছি, তো তারপর প্রথম বছর তো কেউ আসতে পারেনি সেই সময় কোভিডের কারণে, কিন্তু লাস্ট ইয়ার মামুনি এরা সবাই এসছিল এখানে কানাডাতে, বাবা। তো লাস্ট ইয়ার জামাই ষষ্ঠীটা দীপায়নের খুব ভালো কেটেছিল, কারণ আমি মা বাবার একমাত্র মেয়ে, তো ফলত দীপায়নও একমাত্র জামাই। কিন্তু এইবার যেহেতু কেউ নেই, সেই জন্য মা বারবার বলে দিয়েছিল দীপায়নকে যেন কিছু অন্তত সাজিয়ে গুছিয়ে আমি খাওয়াই। তা 5 রকম ভাজাও করতে বলেছিল, সেটা আর করতে পারিনি। মেয়েকে দিয়ে এসে বাড়িতে এসে আমার অফিস ছিল, তো শুধু ডাল আর পাবদা মাছটাই আজকে বানিয়েছি। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা কালকে বিকেলে বানিয়ে রেখেছিলাম, আর চিকেনটাও কাল বানিয়ে রেখেছিলাম। আর একটু তরমুজ পাওয়া যাচ্ছে এখন, তো তরমুজ এনেছি, আর এখানে ক্ষীরকদম মিষ্টি। তো তো এইবার আমরা জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চটা শুরু করব। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি জামাই ষষ্ঠীর ইনভিটেশনে। লাস্ট ইয়ারে মায়েরা যখন এসেছিল, তখন এক মুম্বাইবাসী বাঙালি কাকু কাকিমার সাথে মায়েদের আলাপ হয়েছিল, রূপা কাকিমা। তো রূপা কাকিমা আজ দীপায়নকে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেছে, তাই জন্য এখন আমি, আদিরা, দীপায়ন পুরো রেডি হয়ে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে চললাম। কাকিমাদের বিল্ডিংটা আমাদের বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই। আমাদের বিল্ডিং থেকে বেরিয়ে রোডটা ক্রস করলেই কাকিমাদের বিল্ডিংয়ের এন্ট্রান্স। ওখানে এখন ফোন করতে হবে কাকাকে। কাকে ফোন হয়েছে তো? আদিরা এখন বাড়ি থেকে কোথাও বেরোলেই হাতে করে তার মেকআপ ট্রলিটা নিতে ভোলে না। এটা ওকে ওর বন্ধু লাট্টু গিফট করেছে, তো এইটা এখন ও কিছুতেই হাতছাড়া করে না। তো 7th ফ্লোরে উঠেই আমরা দেখি কাকু আমাদের ওয়েলকাম করার জন্য দরজা খুলে একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দীপায়ন আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি পরবো, আর না পাঞ্জাবি পরতে হবে না, শাড়ি পরছি আমি, তোমাকে পরতে হবে না, ছেড়ে দাও। বলছে আমি কি শাড়ি পরবো? আমি না না ছেড়ে শাড়ি পরতে পারতো, ভালো লাগতো। দেখো কত জামাই ষষ্ঠী। এখন আমরা আস্তে আস্তে আদিরাকে শিখিয়েছি যে বাইরে থেকে এসে জুতোটা খুলতে হবে। ও নিজেই জুতো খুলেও ফেলেছে এক পায়েরটা, কিন্তু আরেক পায়েরটা বেচারা খুলতে পারছিল না, সেই কারণে দীপায়ন ওকে একটু হেল্প করে দিয়েছে। জুতো খোলার পর আদিরা আবার জুতোটা সুন্দর করে সাজিয়েও রেখে দিয়েছে। যেহেতু আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিলো, রাত 8টাই বেজে গেছিলো, তো সেই কারণে কাকিমা আমরা পৌঁছতেই আগে ষষ্ঠীটা দিয়ে দিল, মানে যেটা আমরা বলি ষষ্ঠীর ষাট। তো বাতাস দিয়ে, পাখার বাতাস দীপায়নের মাথায় দিয়ে দিল। আদিরা কিন্তু এইসব দৃশ্য বেশ হাঁ করে দেখছিল, আর ভাবছিল যে কী সব হচ্ছে পাপার সাথে, যে আমার সাথে হচ্ছে না অথচ পাপার সাথে হচ্ছে। জিজ্ঞেস কর দিদুন কি করছো?
কি বললো রে দিদুন? বললো মা ষষ্ঠী। দিলাম বাটা এনাদের জল এটা খাও তুমি দিয়ে দাও দিদুনকে গিফটটা দে। হ্যাঁ দাও দড়ি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রণাম প্রণাম করো। হ্যাঁ টাকা দেয় ইন্ডিয়া টাকা দেবো ইয়া না মা ষষ্ঠী তুই আম খাবি? কি বলছে রে কাকিমা? এই দিদুন দিদুনকে করে দে। নাও তুমি একটু মিষ্টি খাও এটা খাও হ্যাঁ এই আস্তে চামচ দি। কি হয়েছে? কি হয়েছে তোর? দিদুন কি করেছে? এগুলো কি এটা কি এটা কি? মিষ্টি কে- মিষ্টি কে খাবে? এটা এটা আম কে খাবে? ও মায়া এ বাবা আদিরা কোথা যাবে তুই বল দাদা। হ্যাঁ। রাখ চল না। এই মামা বলে বলে করে দে। খুব খুশি মামা বলে বলে। আদিটা তার দিদুন বাড়িতে এসে বেজায় খুশি। সে শুধু এদিক ওদিক দৌড়েই যাচ্ছে, একবার দাদুর কাছে, একবার দিদুনের কাছে, একবার তার কাকার কাছে। সে বেশ মজাতেই ছিল। এইখানে দুটো হয় না, এখানে দাদা না এ দাদু মা মামা দাদুর কাছে কি বলে বলে কর। আমাদের মাটিগুলোতে দুটো হয়, কিন্তু এখানের মাটিতে ওই বিভিন্ন রকম ফুল হয়। বললে বলে কর। টিপ পরতে পাকুটি খুব ভালোবাসে। তা আমার কপাল থেকে টিপটা খুলে নিয়ে নিজের কপালে আমি পরিয়েও দিলাম, আমি ওর কপালে। সেটা আবার খুলে ওস্তাদি করে নিজেই নিজের কপালে পড়বে। ওয়াও হ্যাঁ দীপায়ন আর জামাই ষষ্ঠী তো তোমার জন্য এটা আয়োজন করেছি খাওয়ার হ্যাঁ তারপরে আদিরা খাবে দেখো দেখো মেনুগুলো দেখো কাকিমা বলো। হ্যাঁ মেনুগুলো অনেক গল্পের পর এবার খাওয়া দাওয়ার পালা। কাকিমা প্রচুর আয়োজন করেছিল আর সবকটা রান্নাই খুব ভালো হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে কাকিমা এত রান্না করবে। কাকিমাকে আমি বললাম যে তুমি এত রান্না করতে গেলে কেন? সে বেচারা দুপুর 3টে অবধি শুধু রান্নাই করেছে। অনেক কিছু করেছে গো, প্রচুর কিছু। ও মিষ্টি রান্না হ্যাঁ আর এটা বাসন্তী পোলাও পোলাও। মিষ্টিটা নিয়ে আসি ওয়াও, আদিরাকে মামা পোলাও খাবি না পায়েস? হ্যাঁ আর এই মিষ্টি হ্যাঁ মিষ্টিটা ভুলে গেছিলাম আনতে হ্যাঁ খাও খাও এই তো হ্যাঁ ভালো কেমন গুড কেমন রে? খাও নামবে প্রচুর খাওয়া দাওয়া আর গল্পের পর এবার আমাদের ঘরে ফেরার পালা। রাত 10টা বেজে গেছে। আদিরা মোটামুটি 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, 9টা থেকে 9:30টার মধ্যে। তো এক আধ দিন তো নিয়মের ব্যতিক্রম হতেই পারে। তো আজ আবার একটা স্পেশাল দিনও ছিল। তো খুব আনন্দে কাটানোর পর এবার আস্তে আস্তে আমরা রেডি হচ্ছিলাম বাড়ি ফেরার জন্য। অনেক গল্প টল্প করে এবার রাখো ওগুলো। কাকু আসছি, না বাই বাই হ্যাঁ চলো। অরিত্র আসছি। দারুণ কাটলো, খুব আনন্দ হলো। চলো আবার এসো, আবার দেখা হবে। হ্যাঁ রোববারে দেখা হবে আবার। অ্যাবসলিউটলি। আবার রোববার দেখা হবে হ্যাঁ চলো কাকু চলো আসছি। বাই বাই অরিত্র টাটা। টাটা চলো 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 হ্যাঁ টাটা ধরো হ্যাঁ চলো 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 হ্যাঁ টাটা চলো বল দাদু গুড নাইট। গুড নাইট স্টে ব্লেসড। হ্যাঁ চল আমরা এখন বাড়ি যাচ্ছি।
আমরা বাড়ি ফিরতে চাইলে কি হবে, রাত 10টার সময়ও আদিটার কিন্তু বাড়ি ফেরা যে খুব একটা মন ছিল সেটা নয়। কি করেছিস তুই? দরজা খোল। তোর বাড়ির কোন দিকে? এইটা তো চ। Hold my hand. ওই কোথায় রে? কোথায় আগে? ওই যে, ওই যে। Bye bye. হ্যাঁ বল বাই বাই। চল বাড়ি চল। এই আমি চলে গেলাম।